আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিন তা'ifatin মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লা'আল্লাহুম ইয়াহযারুন। তো আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে মানুষ পানির প্রয়োজন হলে যেমন আমরা দেখতে পাই নদীর কাছে যায়, পুকুরের কাছে যায়, বিলের কাছে যায়, কূপের কাছে যায়। আজকে আমাদের কাছে পানির কূপ, নদী, সাগর নিজেই হাজির। এটাকে আমরা বলি বিনা মেঘে বজ্রপাত। তো আপনি পেয়ে গেছেন যখন, তার অর্থ এই নয় যে আপনি এটার কদর করবেন না, মূল্যায়ন করবেন না, বরং আরো বেশি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন যে তাদের মধ্য থেকে একদল, একটা জনসমষ্টি কেন তারা বেরিয়ে পড়ে না দিনের নিগুড় তথ্য, গভীর জ্ঞান অর্জন করার জন্য, এবং তারপরে তাদের জনপদে ফিরত এসে তারা মানুষকে সাবধান করবে, সতর্ক করবে, যাতে করে তারা সাবধানী হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে যেতে বলেছেন এবং সালেফে সালেহিনরা আগে গিয়েছেন, বড় বড় ইমামদের জীবনী পড়লেই দেখবেন যে তারা কত কত জায়গায় গিয়েছেন। খাবারের চিন্তা করেন নাই, থাকার ওই সময় ব্যবস্থাও ছিল না, ইলম শিখার জন্য তারা গিয়েছেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ ও বিশেষ মেহেরবানি হয়েছে যে ইলম অর্জন করা সহজ হয়ে গেছে, যার অর্থ এটাই দাঁড়ায় যে আমাদেরকে আরও বেশি আগ্রহী হতে হবে, মনোযোগী হতে হবে, ত্যাগী হতে হবে। যেটুকু আপনি ত্যাগ দিতেন সফরে গিয়ে, অর্থ খরচ করতেন আপনি বাড়ি থেকে গিয়ে রাস্তাঘাটে, এখন আপনাকে এখানে থেকে পারতপক্ষে আরও বেশি কিভাবে ত্যাগ দেওয়া যায় এই কাজে সচেষ্ট থাকতে হবে। এবং এলিম তারা কিভাবে শিখতেন এগুলো আপনার অনুভব করে আপনাকে সেই কষ্টটা পুষায় নিতে হবে। এইবার দিন, সময় কতদিন আপনি বের করবেন? অনেক দিন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে ওনার যুগে 30 বছর, তখনকার সময়ে একজন জ্ঞানের যারা অন্বেষণকারী ছিলেন, জ্ঞান পিয়াসু ছাত্র ছিলেন, একজন আলিমের কাছে তারা যাতায়াত রাখতেন 30 বছর। এবং তাদের সময়ে ইলমের নিয়মকানুন ভিন্ন ছিল, সিলেবাস ভিন্ন ছিল, সেই জন্যে আমরা ওটা মিলাইতে পারি না। কিন্তু ওখানে হলো সর্বস্ব দিয়ে তারা ইলম শিখতেন, সব কিছু দিয়ে। আমরা তো সামান্য সময় ব্যয় করি। সিলেবাসের সময় এসে গেল 1887 সাল থেকে লর্ড সাহেব যখন আমেরিকার প্রধানমন্ত্রী কোরআন হাতে নিয়ে বললেন এই কোরআনই হলো সকল সমস্যার মূল, মানে ওনাদের জন্য সমস্যার মূল, আর এই কোরআনেই সমাধান। তার মানে কোরআনের সিলেবাসকে ঠেকিয়ে দিয়ে যদি অন্য সিলেবাস চালু করা যায় তাহলে ওনাদের সমাধান, অথচ আমাদেরও একটা সমাধান আছে। আমাদের পুরাটাই হলো কোরআনের সিলেবাসের সমাধান। তখন থেকে এই ইংলিশম্যানরা নিকলে বলে, আরবিয়ানরা নিকলো, মিকাফিল্লি, এটা তো সবাই চিনেন। মিকাফিল্লিকে দায়িত্ব দেওয়া হয় যে আপনি সিলেবাস ঠিক করেন। মিকাফিল্লি সিলেবাস ঠিক করলেন, সেখানে আবর্জনা ঢুকাই দিলেন। তার মধ্যে মারাত্মক একটা, এটা হলো ডারউইনের থিওরি, যে মানুষ হলো ব্যাঙের প্রজন্ম। আমরা কি ব্যাঙের প্রজন্ম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশরাফুল মাখলুকাত মানুষকে তিনি এইভাবে একটা ব্যাখ্যা দিলেন। তার সিলেবাসে অন্যতম হলো এগুলো। এখন যে আপনারা বিভিন্ন ধরনের বিকৃতি দেখতে পান, সেটা হলো সেখান থেকে চলে আসতেছে। এরপরে আমাদের দেশে গিয়ে আপনারা যা শুনতেছেন, কুদরতে খোদা আর অন্যান্য যেগুলো, আলহামদুলিল্লাহ মরহুম ডক্টর আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহ এটাকে মডিফাই করেছেন এবং প্রচুর পরিমাণে সেখানে রদবদল এবং পরিবর্তন এনেছে। এদিকে আমাদের আরবি শিক্ষাবিদরা, তারা আলহামদুলিল্লাহ সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তন এনেছেন। বেশিরভাগ ভারতবর্ষ থেকে আপনারা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর কথা অনেকেই শুনে থাকবেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে মিয়া নজির হোসেন মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, মিয়া নজির হোসেন মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ 1842 বা একটু পরে ওনার উপরে দায়িত্বভার ন্যস্ত হয়। 1842 ইংরেজিতে উনি
একেবারে পরিপূর্ণ আলেম হতে গেলে সার্বিকভাবে যত বিষয় আছে একাই সাথে হয়তো কিছু সহযোগিতা নিয়েছেন, এই সিলেবাস নির্ধারণ করলেন। সিলেবাসের ভূমিকা, সিলেবাসের যে আপনার গুরুত্ব, এটা আপনাদের এই জায়গা থেকে বুঝে আসবে এবং সেখান থেকে আজকে যে আমাদের ঝড় উঠতেছে এবং আমরা যে জিনিসগুলো দেখতে পাই, এরা এটা ঢুকা দিচ্ছে, ওরা ওটা ঢুকা দিচ্ছে, কেউ হিন্দুয়ানি কিছু মতবাদ ঢুকাচ্ছে, কেউ খ্রিস্টানিজম, কেউ বহুত্ববাদ, কেউ আব্রাহাম হাউস নাম দিয়ে যেগুলো করতেছে, তারা আগে চার্চে করতো, বিভিন্ন জায়গায় করতো, আস্তে আস্তে দেখবেন চেষ্টা করবে সিলেবাসে এগুলো ঢুকানো। আমাদের সিলেবাসের ইতিহাস, ঐতিহ্য এবং তাদের সিলেবাসের সেই ইতিহাস, এগুলো আপনাদের জানা থাকতে হবে। এখন কি পাইলেন আপনারা? মিয়া নজির হোসেন মুহাদ্দিস দেহলভির সিলেবাস 1842, আর পশ্চিমাদের সিলেবাস 1887। তাইলে তারা কত কত পরে, আমাদেরটা তাহলে আগে। এবং এর আগেও কিন্তু যেটা ছিল আমাদের সিলেবাস ওই কোরআন কেন্দ্রিক ছিল। সৌদি আরবে একটা প্রবাদই আছে যে ইলম যতদিন পর্যন্ত ওই মসজিদের ফ্লোরে বসে বসে দেওয়া হতো ততদিন পর্যন্ত ইলমের জায়গাতেই ছিল, মানে তার কল্যাণ, তার থেকে উপকৃত হওয়া, এগুলো সব ঠিকমতো ছিল। যেদিন ওই ফ্লোর থেকে, চাটাই থেকে চেয়ারে আনা হলো, তো এনারা বলতেছে যে সেই দিন থেকে বিনয় সরে গেল। আজকেও আমরা যে এই সিস্টেমে বসছি, এটা কিন্তু ইলম শিকার যে আসল যে রূপরেখা, ইসলামী দর্শগার যে অবকাঠামো, সেখান থেকে কিন্তু আমরা একটু পরিবর্তনে এসে গেছি। আগে কিন্তু তারা কষ্ট করে ওইভাবে বসতেন, শিক্ষকও ওইভাবে বসতেন। এখনও কিন্তু অনেক বেসরকারি মাদ্রাসায় গেলে দেখবেন যে ফ্লোরে বসার যে সিস্টেম আছে, এটা কিন্তু ইলম শিকার কাছাকাছি নিয়ম, যেটা হাদিসে জিবরিলের মধ্যে আসছে, ওটা তো ফ্লোরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু গেঁথে বসেছেন। কিন্তু ওইটা উদ্দেশ্য ছিল না, যার প্রমাণ হলো পরবর্তী যুগে আর অন্যরা এটা ফলো করেন নাই, কিন্তু এরা সুফিরা নিয়ে অন্য জায়গায় লাগাই দিয়েছে। তো যাই হোক, এরপরে তারা বলছেন যেদিন থেকে সার্টিফিকেটের প্রথা আসলো সেদিন থেকে এখলাস উঠে গেল। সার্টিফিকেটের কথা আসার পর থেকে কি হয়ে গেল? এখলাস উঠে গেল। আল্লাহু আকবার। যাই হোক, তাহলে ওনারটা আলহামদুলিল্লাহ 1842, 1866 থেকে 67 হলো দেওবন্দ, 1892 থেকে হলো দারুল উলামা লখনৌ, নদওয়াতুল উলামা, ওটাও দারুল উলুম দিয়ে এরপর নদওয়াতুল উলামা। এইটা যেদিন ওরা প্রতিষ্ঠা করতে যায়, তখন ঈসা আল্লাহ খান, সেখানকার একজন বড় সাহিত্যিক ভারতবর্ষে, উনি তখন বলেছিলেন, কি বলেছিলেন জানেন? মিয়া নজির হোসেন মুহাদ্দিস দেহলভির ছাত্র আবু মোহাম্মদ ইব্রাহিম আরউই, তারটা তাহলে আরেকটু পরে, কিন্তু তাও দেওবন্দের আগে বা কাছাকাছি, কিন্তু লখনৌর আগে, ওই সাহিত্যিক ভারতবর্ষের বর্ষিয়ান সাহিত্যিক বলছিলেন যে মিয়া নজির হোসেন মুহাদ্দিস দেহলভির ছাত্র ইব্রাহিম আরউইর মাদ্রাসা থাকতো, ওটার নাম মাদ্রাসা আহমদিয়া। তাইলে এটা আগে, এইটা থাকতে আমাদের এখানে দারুল উলুম নদওয়াতুল উলামা প্রয়োজন নাই। এই পরিমাণ প্রয়োজন মিটাচ্ছিল মিয়া নজির হোসেনের ছাত্র যে মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, মাদ্রাসা আহমদিয়া। বলেন আল্লাহু আকবার। কতটুকু সেখানে পরিপক্কতা ছিল, কেন? ওই 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 শিক্ষকের ছাত্র না। এইভাবেই আমাদের ইতিহাস গড়ে উঠেছে এবং শেষ পর্যন্ত আমাদের ইলমি জগতে আমাদের যে খেদমাতগুলো এইভাবেই আপনার ফলগু ধারা আপনার ছড়িয়েছিল। যে রাহমাতুল্লিল আলামিন যেদিন লিখছিলেন কাজী মনসুরপুরি রাহিমাহুল্লাহ, এইটার পরে যখন ওরা প্রস্তাব রাখলো, শিবলি নোমান একজন ঐতিহাসিক, যে আপনিও সিরাতের উপরে বই লেখেন, তখন তৎকালীন সময়ের ভারতের কি আহলে হাদিস কি হানাফি উলামারা বলছিল যে মনসুরপুরি রাহমাতুল্লিল আলামিন থাকতে আল্লাহ নবীর জীবনের উপরে আর কোনো বই লেখা লাগবে না, নিষ্প্রয়োজন। ঐতিহাসিকগণ বলেছেন এখন পর্যন্ত ওইটার সাথে টেক্কা দেওয়ার মতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে বই লেখা হয় না, যদিও এটার মূল ছিল উর্দু ভাষায়, এরপরে অন্যান্য ভাষায় সেটা অনুবাদ হয়ে গেছে। তো এই হলো আমাদের আলহামদুলিল্লাহ সালেফে সালেহিনদের খেদমাত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ মক্কা থেকে গিয়ে আল্লামা আবু তাহের কুর্দির মাধ্যমে প্রভাবিত হয়ে ভারতে গিয়ে তিনি কোরআন হাদিসের সিলেবাস শুরু করেছিলেন। সেখানে সিয়াসিত্তা সন্নিবেশিত হয়েছিল কিনা, এবং মুয়াত্তা মালিক স্থান পাইছে, অথচ ওখানে হানাফি মাযহাবের প্রাদুর্ভাব বা সেখানে তাদের বেশি আপনার অনুসারীরা মুসনাদে ইমাম আযম নামে ওনারা বলে থাকেন ঠিকই, কিন্তু এটার যদি গ্রহণযোগ্যতা সেই পরিমাণে থাকতো, তাহলে সিলেবাসে হানাফি অধ্যুষিত এলাকায় ইমাম সাহেবের বইটা সেখানে স্থান পেত, কিন্তু মুয়াত্তা মালিক সহ আর অন্যান্য কিতাব স্থান পেয়েছে। এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কিন্তু আবু তাহের কুর্দি
এবং মক্কির ইনার মাধ্যমে প্রভাবিত হয়ে হেজাজে যখন সফর করেছিলেন, ইলমে হাদিসের যেই তার মনের ভিতরে যেই আপনার জজবা ঢুকেছিল, এর ভিত্তিতে সিলেবাসের মধ্যে সংস্কার এসেছে, চেঞ্জিং এসেছে। তা না হলে সেখানে আপনার ওই যে মেশকাত আর তার যে ভাষ্য যেটা লুমাতুল কি ছিল সেটা নাম সে না লুমা আশিআতুল লুমাত, ওটার হলো তার ভাষ্য, ওইটা ছাড়া ওই জায়গাতে কিন্তু আর পাক ভারতে আমাদের আর কোনো বই সেখানে ছিল না। তো এই দুইটা বই, আরেকটা বই ছিল তাফসিরের ক্ষেত্রে তারা পড়াইতো, এই দুইটা বই ছাড়া ওখানে কিন্তু কোনো বইয়ের অস্তিত্বই পর্যন্ত ছিল না। আল্লাহু আকবার। শাহুল মোহাম্মদ দেহলভী রাহিমাহুল্লাহ তার চেষ্টায় আমাদের সিলেবাসের মধ্যে পরিবর্তন আসছে। এরপরে ইদানিংকালে আমাদের সিলেবাসের মধ্যে আরও পরিবর্তন আসতেছে, কেননা সিলেবাসের মধ্যে সেখানে ফার্সি, সেখানে আপনার আরও অন্যান্য কিছু আছে যেগুলোর কারণে ইলম শিখতে অন্তরায় সৃষ্টি হয়। তো আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে সিলেবাসগুলো উন্নত থেকে উন্নততর হচ্ছে, এগুলো যাতে আরও উন্নততর হয় এবং এর মাধ্যমে মুসলিম মিল্লাহ উপকৃত হতে পারে, এখানে বাধা সৃষ্টিকারী যত অপশক্তি আছে সেগুলো যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, ক্ষতিগ্রস্ত না করতে পারে, আমাদেরকে চেষ্টা করতে হবে। একজন আলিম মুস্তফা চরিত্র রেখেছিলেন আকরাম খান, আপনারা জানেন, তিনি হাদিসপন্থীদের ঘরানার বিশাল, বাংলা ভাষায় এখন পর্যন্ত ইতিহাসের উপরে এত বড় বই তো লেখা হয়নি। আমাদের প্রতিপক্ষরা চাইলো এটাকে ঠেকাবে, তখন আপনার গোলাম মুস্তফাকে বলল আপনি বই রচনা করেন। এই হলো শানে নুজুল বিশ্ব নবী রচনা হওয়ার, এগুলো আপনাদের জানা থাকতে হবে। তারা সবসময় চেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের অপোজিটে শিক্ষা প্রতিষ্ঠান এনে এদিকে পশ্চিমা শক্তির মোকাবেলায় আমাদের ইসলামী শক্তিকে নিয়ে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের সালাফরা দাঁড়িয়েছিলেন। আবার এই হাদিসপন্থী ঘরানার যে সমস্ত কর্মকাণ্ড কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাদেরকে ইলম উপহার দেওয়া, জ্ঞান দেওয়া, এর মোকাবেলায় অন্যান্য ঘরানার এখানে ঘরোয়া কিছু আপনার বিরোধিতা, এটা হলো আরও মারাত্মক। ঘরের শত্রু বিভীষণ, এইগুলোর চ্যালেঞ্জ করে আলহামদুলিল্লাহ হাদিসপন্থী আলেম ওলামারা আপনারা টিকেছেন। সেখানে অন্যরা সিদ্রুন কালিল নামে আমাদেরকে নাম দিয়েছেন, ওনারাও শেষ পর্যন্ত এক একজন যোগ্য আলেম এবং ওনাদের ছাত্রদের মোকাবেলায় তারা দাঁড়িয়ে গেছেন অন্যদের প্রতিবাদ করতে গিয়ে। কি জন্যে? তাদের ক্ষুরদার লিখনি, তাদের ওই সমস্ত ইলমের গভীরতা, ব্যাপকতা, ঠিক তদ্রূপ ওনাদের আরও যত বিষয় আছে সেগুলোর মধ্যে পরিপক্কতা, পরাঙ্গমতা, আমলে আখলাকে ইনাদের যেই আল্লাহু আকবার, যেই আল্লাহ পাক তাদেরকে উৎকর্ষতার তৌফিক দান করেছিলেন, এগুলোতে ওনারা হয় বিমোহিত হয়েছেন, আর নাহলে ওনারা থেমে গেছেন। যেই শেখের কাছ থেকে বুখারীর সার্টিফিকেট নিয়েছেন, শেষ হাদিসের ওবায়দুল্লাহ মুবারকপুরি রাহমাহুল্লাহ, অবকায় মানে বডিতে আর অন্যান্য জিনিসে দেখে ওনাকে চিনার মতো না, কিন্তু ওনার আচরণ দেখলে সকল মানুষ বিমোহিত হতো। তো ইয়েতে हमारे আসলাফ সুরতে মা হা খুরশেদ তুঝে জু কুছ হো সিকে ইসকা জবাব পয়দা কর। আমাদের পূর্বসূরীরা এইভাবেই ছিলেন এবং তাদের এই আপনার সমস্ত কিছু উজাড় করে দিয়ে তাদের যে সাধনা, এটারই বিনিময়ে আজকে আমরা এই আদর্শ পেয়েছি। এমন আমাদের মধ্যে একটা প্রবণতা দেখা দিয়েছে, আমাদের নেটের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, এটা একটা সহজ জিনিস, আপনি পেয়েছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। কিন্তু নেট এখন প্রমাণ করতেছে আস্তে আস্তে, গুগল থেকে নিয়ে যখন এআই যুগে আপনারা ঢুকছেন, আরও কি আসছে না অ্যাপ বিভিন্ন ধরনের, যে আপনারা ইলম এর ক্ষেত্রে কিন্তু এখানে 100 বিশ্বস্ত তো হতে পারেন না, বরং মারাত্মক আপনারা হুমকির সম্মুখীন হতে পারেন, মারাত্মক বিভ্রান্তি এবং গ্লানির সম্মুখীন হতে পারেন। কালকেই একজন বলল, বিন বাজ, বিন উসাইমিন, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, তিনজনের কাছ থেকে নাকি একজন ইয়ামানি লোক ফতোয়া উদ্ধার করে দিয়েছে যে ওনারা বলেছেন নামাজ যদি পিছিয়ে দেওয়া হয়, বিশেষ করে আসরের সালাত, তাইলে পরে আপনারা ঘরে নামাজ পড়বেন। এই তো শুরু হয়ে গেছে ঘরে নামাজ পড়া, অথচ এটা ওই বুঝতে ভুল করেছে। সে একবার বলেছিলেন ওই কোন শব্দকে ওরা মৃত্যু শব্দ দিয়ে অনুবাদ করেছে, মানে একটা জিনিস পাস্ট হয়ে গেছে, মানে অতীত, ওইটাকে নেট অনুবাদ করছে যে মারা গেছে, আফটার লাইফে চলে গেছে, ওইটাকে সে ওই অর্থে ধরেছে। তো এখানে শেষ ওয়াক্ত অথবা পিছিয়ে দেওয়া, ওইটাকে নেট অনুবাদ করে দিছে পার করে দেওয়া। আগের যুগে যে আমিররা ওয়াক্ত থেকে নামাজ পার করে দিত, ওটার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমত অবস্থায় তোমরা ঘরে নামাজ পড়ে নিবা, আর এরপরে তোমরা কি করবা, ওই ফিতনা থেকে বাঁচার জন্য পানিশমেন্টের সম্মুখীন না হতে হয় তাদের সাথে জামাতে অংশ নিবা। এটা সুররাহুল হাদিস থেকে যারা চিকনভাবে উদ্ধার করেছেন, ওটা উদ্ধার করা লাগবে তো। এখন পাক ভারত উপমহাদেশে যদি আমাদের মধ্যেও কিছু বুলবুল থাকে, ওটাও উদ্ধার করা লাগবে। আপনাকে সেই মানের আলিম হতে হবে, আর না সেই মানের আলিম তৈরি করতে হবে। সেই মানের আলিম হওয়া অনেক কঠিন, অন্তত আলহামদুলিল্লাহ আমরা এখন যারা আছি
আমাদের প্রজন্মকে এখন যেহেতু বিভিন্ন উপাদানগুলো সহজ হয়ে গেছে, এমন অবস্থায় আমরা যাতে ওই ধরনের আলিম তৈরি করতে পারি আমাদেরকে চেষ্টা করা দরকার। অনেক আলিম আক্ষেপ করে বলেছেন যে আজকে ইলম অর্জন করা সহজ হওয়ার ভিত্তিতে যত আলিম তৈরি হওয়ার কথা ছিল সেই মানে আলিম কিন্তু তৈরি হচ্ছে না। তাইলে পরে এখানে দুর্বলতা কোথায়? দুর্বলতা হলো আমাদের নিয়তের মধ্যে, দুর্বলতা হলো আমাদের আলিম তৈরির কারখানাতে হয়তো সিলেবাসের মধ্যে, অথবা যোগ্য শিক্ষক এনাদেরকে নিয়োগ করা আর শিক্ষকদেরকে ওইভাবে মূল্যায়ন করা এবং ওই ধরনের প্রতিষ্ঠান তৈরি করা, আদর্শ প্রতিষ্ঠান যেখান থেকে মিয়া নাজির হোসেন মহাদিস দেহলভী তৈরি হবেন। ওনার যে শিষ্যরা তৈরি হয়েছিলেন যারা বিশেষ করে পাক ভারত উপমহাদেশে বড় বড় প্রতিষ্ঠানের মোকাবেলায় এক একজন আলিম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন, তারা তাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। তো আমাদের চ্যালেঞ্জ করার জন্য নয়, বরং হককে নিয়ে দাঁড়ানোর জন্যে, হকের প্রচার ও প্রসারের জন্যে সেই ধরনের যোগ্য আলিম তৈরি করার আমাদের প্ল্যান করা দরকার, আমাদের পণ করা দরকার এবং আমাদের সব কিছু বিলিয়ে দিয়ে সেই রকম আলিম তৈরি করা দরকার। আল্লাহ পাকের কাছে আমরা তার আসমা হুসনার ওসিলা দোয়া করি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবং শেখ আমাদের সামনে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর আল্লামা আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, তার কাছ থেকে মূলত আজকে আমরা উপকৃত হওয়ার জন্যই এসেছি। আপনারাও জমায়েত হয়েছেন। আল্লাহ পাক শেখকে আমাদের সবারই জীবনে কাজে লাগে, এই ধরনের কিছু উপকারী কথা বলার তৌফিক দান করেন। মনোযোগ সহকারে, ইলমের একটা আদব আছে, মনোযোগ সহকারে শোনা এবং এরও আগে চুপ থাকা, তারপরে আরও অনেক আদব আছে। এটার সাথে ওই যে বললাম মাহফিলের কিছু নিয়ম পরিবর্তন হয়ে গেছে, এরপর আপনারা পারতপক্ষে চেষ্টা করেন নোট করার বিশেষ গুরুত্বপূর্ণ কথাগুলো, তারপরে আপনার মনোযোগ সহকারে শোনার, নতুন যারা আসবেন তাদেরকে সুশৃঙ্খলাবদ্ধভাবে বসতে দেওয়ার এবং এখান থেকে আমরা সর্বোচ্চ উপকৃত হতে পারি মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আমরা যাতে করে সবাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সফলতায় উপনীত করতে পারি, আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য তিনি তৌফিক দেন এবং তার নিজ গুণে আমাদের প্রত্যেকের সাধনায় শ্রমে আল্লাহ বারাকাত দান করেন, সবাইকে উপকারে ইলম দান করেন, এর উপরে আমল করার তৌফিক দেন এবং ইলম অর্জন করে আমল সহ নিজের মধ্যে আনে আমরা দাওয়াতি কাজে নিজেদেরকে ব্রতী রাখতে পারি এবং নিয়োজিত থাকতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।